উকিল বাবার বাসায় আজকে জামাই আপ্যায়ন করা হলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। শুরুতে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। এটা আপুর উকিল বাবা যিনি ছিলেন বিয়ের, তো ওনার বাসায় আমাদেরকে আর আপুর শ্বশুরবাড়ির লোকদেরকে সবাইকে একসাথে দাওয়াত দিয়েছে। এরপর আন্টির কাজ আমি একটু হেল্প করার জন্য ওনার জন্য আগে থেকে আমি পিঠা বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু আন্টি এক হাতে সব কিছু করতে পারবে না, ওনাকে হেল্প করার মতো কেউ নেই, এর জন্য আমি সব কিছু আগে থেকে পিঠা বানিয়ে নিয়ে গিয়েছি। এখানে সুজির পিঠা আর পান্তুয়া পিঠা বানিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু প্রথমবার যাচ্ছে এর জন্য সবাইকে নাস্তা দিবে, যার জন্য আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর এই বাসায় পিঠা বানানোর কাজটা বেশিরভাগ আমিই করে থাকি। এরপর কাজগুলো সুন্দর মতো আগায় রাখার জন্য আমি আগে থেকে পিঠাগুলো কেটে বক্সে বক্সে নিয়ে যাচ্ছি। যেহেতু আমি যাব একসাথে সহকারে আর কি পিঠাগুলো নিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম যে রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখানে স্পেশাল আন্টির হাতে রোস্ট গরুর মাংস, এগুলো সম্পূর্ণ রান্না কমপ্লিট। আর এখানে চিংড়ি মাছ ভুনা করেছিল, সেই চিংড়ি মাছ ভুনাটাও কিন্তু কমপ্লিট, মানে সব রান্নাই কমপ্লিট। একটা দুটো বাকি ছিল, ওগুলো গরম গরম করা লাগবে, যার জন্য একটু দেরি করেছিলাম রান্না। এরপর ইলিশ মাছ ভুনা, তারপর রুই মাছ ভুনা টমেটো দিয়ে, আর ছিল বেগুন ভাজি। বেগুন ভাজিটা গরম গরম সার্ভ করবে, যার জন্য আগে থেকে আর কি মাখিয়ে রেখেছিল। আর এটা ডিমের কোরমা করার জন্য ডিমের কোরমা আর কি ডিমটা সিদ্ধ করে ভেজে নিয়েছে। আর এখানে ডিমের কোরমাটা আমি গিয়ে করেছিলাম। আর এই ডিমের কোরমাটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। যাই হোক, আর এই ডিমের কোরমাটা করার জন্য আর কি ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে ভেজে রেখেছিল। আর আমি শুধু ডিমের কোরমাটা সুন্দর মতো করে উপর থেকে বেরেস্তা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এর ঘি দেওয়ার কারণে প্রতিটা খাবারে কিন্তু সুন্দর সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, এরপর চিকেন যে ম্যারিনেট করেছিল ফ্রাই করার জন্য, সেই চিকেনগুলোকে সুন্দর মতো ময়দার সাথে কোট করে এখন তেলে ভেজে নিবে আম্মু। এরপর আমি ইলিশ মাছ যেগুলো ছিল ওগুলো সুন্দর মতো প্লেটে সাজিয়ে নিচ্ছি একে একে, যাতে সবাইকে সুন্দর মতো দেওয়া যায়। তো পাতিল থেকে আমি একটা করে উঠিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আর আমি এখন আবারও বলে দিচ্ছি, এই ভিডিও কিন্তু অনেক পুরানো ভিডিও। আর এখন আমি ছাড়ছি নতুন করে। আর টেবিলটাকেও সুন্দর মতো কদম ফুল দিয়ে সাজিয়েছিল ভাইয়া। যাই হোক, এখানে আঙ্কেলের হাতে স্পেশাল পায়েস, ওনার হাতের পায়েসটা যে খাবে তার মুখে লেগে থাকার মতো। যেহেতু অনেক গরম পড়েছিল, যার জন্য পায়েস পানি যা আছে আর কোকা কোলা সব ফ্রিজে রেখে দিয়েছে। আর এখানে এক সাইডে আম্মু কোট করে দিয়েছে, আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছিলাম। আর এখানে আসার সাথে সাথে সবাইকে নাস্তা আপ্যায়ন করা হলো আর কি। নাস্তা দেওয়ার প্রায় আধা ঘন্টা পর খাওয়া দাওয়া শুরু। এরপর আমি একে একে সবগুলো বেড়ে নিয়ে যাচ্ছি। আর এখানে জামাইয়ের জন্য আস্ত মুরগি রাখা হয়েছিল, মানে মুরগির রোস্ট আর চিকেন ফ্রাই। আর কি বলতে গেলে জামাই ডালা যেভাবে সাজানো হয় আমরা ঘরোয়া পদ্ধতিতে ওইভাবে করার চেষ্টা করেছি। এরপর আঙ্কেল আর আম্মু মিলে সুন্দর মতো শসা টমেটো দিয়ে সাজিয়ে দিচ্ছিল জামাই। যেহেতু এখানে আপুর জামাইও আছে, মানে আমার দুলাভাইও আছে, আবার আপুর ননদের জামাইও এসেছে, তো দুইজনে যেহেতু নতুন জামাই, এর জন্য তাদের জন্য আর কি স্পেশাল ডালাটা করা হয়েছে। ডালা সাজানোর পর বাকি সব খাওয়ার গরুর মাংস থেকে শুরু করে সবকিছু একে একে টেবিলে আর কি নিয়ে যাওয়া হচ্ছে। আম্মু হাত দিয়ে রোস্টটা উঠে যায়, যেহেতু চামচ দিয়ে উঠলে ভেঙে যায়। যাই হোক, এরপর ভাইয়া আর আমার ফ্রেন্ড বা আপুর ননদের জামাই সবে দুইজনে একসাথে এক ডালাতেই বসেছিল, যেহেতু দুইজনের নতুন জামাই। আর এখানে আঙ্কেল, তারপর আমার আব্বু, তো সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে। আর এটাই ছিল আজকে ডেইলি ব্লগ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।